আমি আবার বলছি, এদিক ওই দিক কোনো দিকে খেয়াল রাখা আপনারা যদি একটু লিডার বোর্ডের দিকে খেয়াল করেন তাহলে আপনি লিডার বোর্ড দেখবেন কিন্তু অনেক অনেক প্লেয়ারই আছে। তার ভিতরে কিন্তু আমার সবারই প্রিয় প্রাণ প্রিয় কিন্তু বাংলাদেশ টপ ওয়ান আছে 13 নম্বরে ওরফের রাহাত বায়োওয়াইটি, কিন্তু 13 নম্বরে আছে রিজিয়ন। এখানে কিন্তু কোনো এক গভীর রাতে কিন্তু আমাদের ফয়সাল ভাই কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কথা না বলে কিন্তু র্যাঙ্ক পুশ করতেছিল, কারণ নতুন র্যাঙ্ক সিজন আসছে এই জন্য র্যাঙ্ক পুশ করতেছিল। দেখি সামনে একটা প্লেয়ার চলে আসে, প্লেয়ারটাকে মারতে কিন্তু উনি নিজে ডাউন আছে, কিন্তু ওনাকে এটা মারছে কে ভাই? আদিব ভাই। উনি তো ডিজন 18 থাকা কিন্তু আদিব ভাই, মানে কিন্তু 90 লেভেলের প্লেয়ার, আমাদের ম্যাচে 90 লেভেলের প্লেয়ার পেয়ে গেছে। এইখানে কিন্তু আমাদের সব টিম বাইরে জয় বাংলা হয়েছে, আমাদের কিন্তু এখানে গাড়ি পুষের বেঁচে আছে, মানে জন পুষের কিন্তু এখানে একাই বেঁচে আছে। সব টিম বাইরে জয় বাংলা হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের কিন্তু মানে জন পুষের কিন্তু এখানে সোলোডিয়ান নিয়ে নিয়েছে। সোলোডিয়ার দিকে কিন্তু আমাদের এখানে রিয়েপটা করে দেয়, রিয়েপটা করে আমি সামনে চলে আসি পিকে আবার কিন্তু রিভেন্সটা নেওয়ার জন্য। কিন্তু আদিব ভাইকে মেরে ফেলি, সামনে তোমার টিমমেট আছে জন্য সেটাকে মারতে হবে। কিন্তু এটা কে মারছে ভাই আমাকে? ওইট এই ফ্ল্যাটটা একটু ভালো করে নামটা দেখে নিতে হবে, এটা বাংলাদেশ টপ ওয়ান, মানে বাংলাদেশ টপ ওয়ান আমাকে কিন্তু এখানে মেরে ফেলেছে ভাই। বাংলাদেশ টপ ওয়ানকে দেখে এমন করে একটা নাচ দিছি, দেখি আমাদের টিমমেটকে এখানে জয় বাংলা করে দিয়েছে। আমার নাম্বার 2 প্লেয়ার কিন্তু বাংলাদেশ টপ ওয়ান হাতে মার খেয়ে গেলাম, এত কষ্ট সইতে না পেরে কিন্তু আমি এখানে কমরামি হয়ে গেলাম। এখানে আমাদের ভালো করে দেখেন, দেখবেন যে বাংলাদেশ টপ কিন্তু আমার বিপেজ নাই। আপনার বেশি করে আগে নিউ এটা চেক করে দেখবেন, তাহলে বুঝতে পারেন এটা বাংলাদেশ টপ ওয়ান রিয়েলটা নাকি ফেকটা। এখানে তো গাড়ি পুষের আমাদের যেমনি তেমনি করে রিয়েপটা দিয়ে দেখে কিন্তু আমরা আর ফিকে চলে আসি, দেখি ফিকে বাংলাদেশ টপ ওয়ানটা নাই। কিন্তু এখানে দেখি একটা প্লেয়ার বাংলাদেশ টপ ওয়ানকে এবং আদিব ভাইকে কিন্তু দুজনকে একটা প্লেয়ারই মেরে দিছে, কিন্তু আমাকে যেমনি মারতে হবে আদিব ভাই বাংলাদেশ টপ ওয়ানকে। গাইস কি মনে হয় আমি বাংলাদেশ টপ ওয়ান আদিব ভাইকে মারতে পারবো কি না, না কোনো উল্টা আমরা নিজে মার খেয়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সবার ঠিক এভাবে একটা টাকলাবে, একটা শর্ট মেরে কিন্তু ভিডিও দেখতে বসে পড়ো, আর যাদের টাকলা নেই তারা কিন্তু ফাঁসাবে, একটা শর্ট মেরে কিন্তু ভিডিও দেখতে বসে পড়তে পারো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি। আজকে টাইটেল থাম্বনেল দিকে তোমরা অনেক অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা ফুল ভিডিও দেখতে হবে, তাহলে অনেক অনেক বেশি মজা পাবা। কেন আজকে কিন্তু আমাদের সকলের প্রিয় কিন্তু বাংলাদেশ টপ ওয়ান কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে, এবং কিন্তু আদিব ভাই আমাদের ম্যাচে পড়ে গেছে। কিন্তু ভাই একটা মারাত্মক লেভেলে আমাদের খেলা হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে আমি কিন্তু মানে খেলি নাই, আমাদের টিমমেট ফয়সাল ভাই কিন্তু খেলেছে আমাদের টুর্নামেন্টের স্কোয়াডে। কিন্তু ফয়সাল ভাই সোনাইফার কিং কিন্তু ওনাইতে র্যাঙ্ক পুশ করতেছিল, নতুন সিজন আসার কারণে র্যাঙ্ক পুশ করতেছিল, তখন কিন্তু ম্যাচে পড়ে যায় বাংলাদেশ টপ ওয়ান এবং আদিব ভাই। দেখেন আমরা কি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আপনাকে, তাহলে বুঝতে পারবেন আমরা কি আদৌ কি বাংলাদেশ টপ ওয়ান এবং কি আদিব ভাইকে মারতে পারছি কি না। মেন ভিডিও শুরু করার আগে বলে দিই, আমাদের কিন্তু মানে ফয়সাল ভাইয়ের সাথে যে ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান পড়ছিল ওই ম্যাচে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান বিবেসটা হাইড করে আসছিল, কিন্তু জানি না কোন কারণে হাইড করছে, কিন্তু ওই ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান বিবেচ ছিল না। আপনার হয়তো বা আপনার সেটা ফেক বাংলাদেশ টপ ওয়ান হতে পারে। আপনি একটা কাজ করতে পারেন, আমি মানে বাংলাদেশ টপ ওয়ানের এটা কিন্তু এখানে দেখাই দেবো ম্যাচের ভিতরে, আমাকে মার্চ সেকেন্ডের সময় দেখাই দেবো। আপনারা কিন্তু গেমে গিয়ে সার্চ করতে পারেন যেটা মানে রিয়েল বাংলাদেশ টপ ওয়ান নাকি ফেক বাংলাদেশ টপ ওয়ান। তো সবাইকে উল্টো পাল্টা কমেন্ট করবেন না, কমেন্টে গিয়ে সবার তার আগে কমেন্ট সহকারে আপনাকে দেখাই দিব মানে বাংলাদেশ টপ ওয়ান রিয়েলটা নাকি ফেকটা। তো হয়তো কেউ উল্টো পাল্টা কমেন্ট করবেন না। আর যে মেন কথা হচ্ছে যে কিন্তু ভাই আমার ম্যাচে তো বাংলাদেশ টপ ওয়ান পড়ে নাই, তারপরে আমি কেন ভিডিও আপলোড করতে আসি? আমাদের কিন্তু মানে ফয়সাল ভাইয়ের আমাদের টিমমেটের ম্যাচে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান পড়ছিল, তো এতে আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না মানে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার জন্য। তো এতে আমরা সেটা কন্টেন্ট পেয়ে গেছি, আমাদের মানে আমাদের টিমমেট বলতেছিল যে ভিডিও আপলোড দিলে ভালো হবেই। আর ভাবলাম যেহেতু আমার টিমমেট বলতেছে আপলোড দেওয়ার জন্য, এক কথাতে আমার কোনো মানে মাথায় কোনো আইডিয়া নেই কি কন্টেন্ট আপলোড দিব, ভালো কোনো কন্টেন্ট ওই হিসেবে কন্টেন্ট আপলোড দিলে আমার জন্যই ভালো হয়। তো ওই হিসেবে কিন্তু এই ভিডিওটা বানানো, সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখেন, অনেক অনেক বেশি মজা হবেন। তো সবাই বেশি কথা না বলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখতে বসে পড়ো। এখানে কিন্তু আমাদের ফয়সাল ভাই মন ভরা সাবাস নিয়ে নেমে গেছিলো পিকের দিকে, পেয়ে কিন্তু রাজত্ব করার জন্য, যেহেতু বাংলাদেশ টপ ওয়ান এমএসে পড়ছে উনি বাংলাদেশ টপ ওয়ানকে মারার জন্য এমপিকে চলে আসে। উনি কিন্তু লবিতে দেখছিল বাংলাদেশ টপ ওয়ান পড়ছে, ওই কিন্তু উনি স্ক্রিন রেকর্ডার চালু করে ফেলে, আমার জন্যই ভালো, আমি একটা কন্টেন্ট পেয়ে গেলাম। মেন কথাই জানা, মেন কথা যেহেতু বাংলাদেশ টপ ওয়ান এমএসে পড়ছে তাহলে বাংলাদেশ টপ ওয়ানকে মেরিতেই হবে। এখন দেখা বিষয়ে আমরা কি মেরতে পারি নাকি আমরা নিজে উল্টে মেরে খেয়ে আমার সামনে কিন্তু প্লেয়ার, আমার টিমমেট বদলের সামনে কিন্তু 2টা প্লেয়ার আছে। দেখি ভাই এখানে একটা প্লেয়ার চলে আসে, ম্যাক্সিমাম হাতা কিন্তু আমার উল্টা আদিব ভাই মেরে ফেলে। টিমমেট ইয়ার প্রো, এটা কি হলে আমাদের টিমমেটের এখানে জয় বাংলা হয়ে যায়। এটা কিন্তু আমাদের 2টা প্লেয়ারকে কিন্তু আদিব ভাই একে মেরে ফেলে, আমার টিমমেট 3 নাম্বার প্লেয়ারকে মেরে ফেলেছে ভাই। আদিব ভাই একে আমাদের 3টা প্লেয়ারকে মেরে ফেলেছে বাংলাদেশ টপ ওয়ান। আদিব ভাই পর আমাদের টিমমেটের রিয়াকশন যা ছিল ভাই এই যে বাংলাদেশ টপ ওয়ান আদিব ভাই, হ্যাঁ
ও আচ্ছা, আমি তো জানতামই না বাংলাদেশ টপ ওয়ান পড়ছে, মানে ফয়সাল ভাই জানতাম যে বাংলাদেশ টপ ওয়ান পড়ছে। আমার টিমমেট না বলিলে আমাদের কিন্তু এখানে তিনটা প্লেয়ারে জয় বাংলা। আমার তো গাড়ি পুষে যাচ্ছে, গাড়ি পুষার বাগু মা মেরে করে কারো ওকে ওরা দুজন বটে। এটা কিন্তু ভাই ফ্রি রিএপটা নিয়ে কিন্তু আমাদের তিনজনকে রিএপটা করে দেয়। এখন যেহেতু ভাই আমি ভিডিও মানে ছাড়তেছি, তাহলে আমি আমার নিজের নামই বলি। এখানে কিন্তু আমাদের ফয়সাল কিন্তু নিয়ে যাচ্ছে কিন্তু আবারও রিভেঞ্জ নেওয়ার জন্য পিকে। কি মনে হয় আমাকে রিভেঞ্জ নিয়ে বাংলাদেশ টপ ওয়ান আদিব ভাইকে কি মারতে পারিব? ওইখানে কিন্তু আমাদের আদিব ভাই আমাদের তিনটা টিমমেটকে মেরে ফেলেছে। এখন আমি একাই ওদের তিনটে টিমমেটকে মেরে ফেলবো। मेरे मैं हूँ प्रो, এটা জানতে हो तुम, क्यों ना मेरा टीममेट भी प्रो मैं भी प्रो। ये उसूल है কিন্তু मैं जाता हूँ मेरा टीममेट के साथ এই আদিব ভাই বাংলাদেশ টপ ওয়ান को मारने के लिए। এখানে কিন্তু সামনে কি বাংলাদেশ টপ ওয়ান আছে ভাই? কি মনে হয় বাংলাদেশ টপ ওয়ান? তুমি আসো। আমি তো জানি আমার বয় কিন্তু গুণ এখান থেকে পিক চিকে চলে গেছে, কারণ জানি আমার টিমের সাথে প্লেয়ার বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড এখানে আছে শিওর। এখন আমি রাশ করে দেবো বাংলাদেশ টপ ওয়ানের ভিতরে যাওয়ার জন্য। এটা ওদের ফায়ার আদিব ভাই সহ নক করে ফেলেন আদিব ভাইকে। পিছে কিন্তু এটা বাংলাদেশ টপ ওয়ান, আমার কিন্তু ওয়ান শট মেরে ফেললো, এটা কোনো কথা? আমার টিমের এখানে যা বাংলা মানে এবার তিনটা প্লেয়ার কিন্তু আমাদের, আমি আদিব ভাইকে নক করছি। দুই টিমে আমাদের দুইটা টিমমেটকে নক করে ফেলে। আমার টিম 3 নাম্বার টিমমেট যদি থাকতো 2 নাম্বার টিমমেট আর মারতে পারতাম ইজি। দেখেন আপনি এভাবে চেক করে দেখতে পারেন কিন্তু বাংলাদেশ টপ ওয়ানে আমার আদিব ভাই, রিয়েল আদিব ভাই কিন্তু আমাদের আবারও রেপটা করে দেয়, গায়ে পুষারে আমাকে আবারও রেপ করে দেয়। আমরা আবারও চলে আসি পিকে। কিউ না মেরা তো প্রো হু আপকো বোলাই না, আমি প্রো বেশি, আমার টিমমেটও প্রো। আর ভাই বলতে বললে আমাদের টিমমেটের 2 নম্বরের জয় বাংলা, মানে আমি একাই বেঁচে আছি এখন লসপেট ধরে, মানে এখানে জিপলাইন ধরে বাগিয়ে যেতে হবে। কারণ সামনেও প্লেয়ার ভাই, সামনের দিকে আবার একটা প্লেয়ার এখান থেকে বেগে চলে যাবো ফিকের দিকে ভাই। আমার ড্যামেজ করে এবার কী মারলো ভাই? কি গান দিয়ে এমন এত ড্যামেজ করলো ভাই? হেড ডাইরেক্ট ভাই, কি এমন গান দিয়ে মারলো ভাই? এসপির অবস্থা পুরাই খারাপ, কিন্তু মেরে করতে হবে। কিন্তু তার আগে মেরে করে দিয়ে আমার ফিসে কিন্তু মানে ফিকে কিন্তু প্লেয়ার আছে, মানে আদিব ভাইয়ের স্কোয়াড। দেখি বাংলাদেশ টপ ওয়ানকে মারতে পারি নাকি, আমি উল্টা মার খেয়ে যাই। আর বলে দিই এই ম্যাচে কিন্তু কোয়ালিটি অনেক খারাপ আসতে পারে, অনেক অনেক বেশি খারাপ আসতে পারে, কেননা আমার ম্যাচে তো ভয় না, আমি স্ক্রিন রেকর্ডটা করি নাই। আমার টিমমেট যেহেতু করছে আমাকে আবার শেয়ার করার কারণে কিন্তু একটু মানে ফাইটে দিতে যেতে পারে ভিডিওটা। সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন, একটু কিন্তু সবাই সাপোর্ট করেন, দেন আমরা যেহেতু বাংলাদেশ সবাইকে মারতে পারি। আবার থেকে চলে আসি আমি একলা রাজত্ব করার জন্য, আমার টিমমেটকে সবাইকে পালা দিয়ে চলে আসি। এখান থেকে সামনে একটা প্লেয়ার কিন্তু ঘুরে ধরে ছাতা, কিন্তু ভাই মূল্য না কেন প্লেয়ারটা? আবার মূল্য না কেন ভাই? কত ড্যামেজ দিব আর ভাই এটা প্লেয়ারটাকে? কিন্তু ফ্যাগে ফাঁসে রেখেছি, কিন্তু ভাই এখানে কিন্তু অনেক প্লেয়ার আছে পিকের ভিতরে, জন্য আমাকে এখান থেকে কাবার নিয়ে কিন্তু মানে বাংলাদেশ টপ ওয়ানকে মারতে হবে। গাইস কি বাংলাদেশ টপ ওয়ানকে মারতে পারবো কি? বাংলাদেশ টপ ওয়ান সামনে আসে সম্ভবত, কারণ নাহলে বাংলাদেশ টপ ওয়ান আমি কিন্তু 2 বার মার গেছি পিকের ভিতরে, মার গেছি 2বার। এবার কিন্তু আদিব ভাই মারছে একবার, কিন্তু বাংলাদেশ টপ ওয়ান মারছিল আমাকে, কিন্তু আমি তো আদিব ভাই একবার মেরে দিয়েছি। কিন্তু সামনে একটা প্লেয়ার চলে আসে কথা বলতে বলতে, সেটাকে যেমন মারতে হবে ফিনিনটি যাতা, আবার কিন্তু মারতেছে না কেন ভাই? কার ইয়ে দিয়ে গেছে টিমমেটে ইয়ে দিয়ে গেছিলো, কিন্তু সেটা এখানে মেরে ফেলি। কিন্তু মেরে কমনটা করে হালকা হাত লাগান দিকে লুটমুট করে নিই, এখানে লুটমুট কম ছিল, কিন্তু লুটমুট করে এখন যা করতে হবে আমাকে টিম কিন্তু আরও প্লেয়ার তো আমার টিমের কাছে দেখে সুন্দরী চাচ্ছি যেন মারতে হবে, আমাকে ফুল ড্যামেজ করে দেয়, কিন্তু করে দেবে যাতা মেরে দিছি। মরে না কেন এবার মরে গেছে প্লেয়ারটা। আমার টিমের 1 নম্বরে কিন্তু এখানে শেষ হয়েছে, আমার টিমের 1 নম্বরে এখানে রেপটা করে দিব। সবার আগে আমার স্পিডে ফুল করতে হবে, টিমমেটে কিন্তু এখানে কনফার্ম হয় নাই, তার আগে আমি এটা করে নিই, তারপরে টিমমেটকে রিয়েপ করবো। তো এখানে তো আমাদের টিমমেট মনে হয় যে সবাই ওয়ালটা পাঠায়নি, আর টিমমেট কিন্তু এখানে রিয়েপটা করে দিবে। আমার প্লেয়ার কিন্তু সামনে একটা প্লেয়ার চলে আসে, নক করে ফেলে। কিন্তু কে মারছে ভাই? এটা তো মানে মুন্না টেন কে নাকি ভাই? এবার পুরো মুন্না ভাইয়ের মতন না নিতে পারে, ফেক হতে পারে, সেও জানি না। কিন্তু আমার আবার রিয়েপ করে দেয়, আমার জোন পুষাই আমাকে আবার রিয়েপ করে দেয়। এবার সেম কিন্তু আমার ফিকে নেমে যাবো, কারণ না ফিকে কিন্তু বাংলাদেশ টপন ছিল, এখন আসি কিন্তু তা জানিনি, কিন্তু বাংলাদেশ টপনকে মারতে হবে, এটা হচ্ছে আমাদের চ্যালেंज। क्यों ना महाराष्ट्र टोपन हमको 2 बार मारा है पिक पर, मैं भी पिक पर महाराष्ट्र टोपन को मारूंगा। या টার্গেট লেগে কিন্তু আমার চলে আসা পিক পার, আবারও দুদিকে পিকে জোন চলে আসছে। এখন তো আমাকে জোন থেকে বাইরে যেতে হবে, কারণ জোন কিন্তু ড্যামেজ ট্যামেজ খাটবে না। সবার আমার লুট বক্স থেকে লুট সব কিছু নিয়ে নিতে হবে। এটাই তো আমার লুট বক্স, এখানে তো আমি এসিটি পেয়ে যাই, এমপিও পেয়ে যাই। আমি এসিটি এমপি নিয়ে নিই, এখন জোন থেকে বাইরে যেতে হবে, কারণ জোন আমার কাছেই আছে। কিন্তু জোন থেকে বাইরে গাড়িটা উঠে যাই, কারণ গাড়ি দিয়ে আমাকে সেফ জোনে যেতে হবে। পরে আমার টিমমেট জোনে আসে, তো গাড়ি এখানে কিন্তু টিমমেটকে পাওয়া যাওয়া যাবে না, কিন্তু গাড়িটা ঘুরে আবার চলে আসি। কিন্তু আমি দেখি গাড়ি থেকে টিমের সাথে প্লেয়ার আছে, দেখি এখানে কিন্তু বাংলাদেশ টপ হতে পারে। বাংলাদেশ টপ এখানে কিল করছিল, কিন্তু বাংলাদেশ টপ ওয়ান না এটা,
আরেকটা বাইরে কোনো একটা প্লেয়ার বাংলাদেশ টপনকে মারতে হবে। এখান থেকে কিন্তু মনের সুখে লুটমুট করে নিই, লুটমুট করে তাই ভুলে গেছে জোনের ভিতরে যেতে হবে। তো মনে পড়ে গেছে জোনের ভিতরে আমার চলে আসে। এখান থেকে এসপির অবস্থা 12টা বাজে এসে আমার টিম কিন্তু এখানে হিল প্লাস নিতেছিল, আমি হালকা পাতলা হিল প্লাস নিয়ে দেখে একটা প্লেয়ার বাংলাদেশ টপান আদিব ভাইকে দুজনকে মেরে ফেলে। কিন্তু আমাকে তো এখন ভাই মানে বাংলাদেশ টপানকে মারতে হবে, আমার টার্গেট হচ্ছে এটা। ওই তো জোন প্রেশার আছে, মনে হয় জোন প্রেশার রিয়েপ করে দিবে নাকি বাংলাদেশ টপানের ম্যাচ এখানে শেষ। আর তারা এনে আমার সামনে একটা প্লেয়ার চলে আসে বা একটা মারছে কোনো জায়গায় থেকে বুঝলাম না। এখানে কিন্তু ভাই অনেকগুলো প্লেয়ার বাকি আছে বা এখানে কিন্তু এই ছোট একটা যুগে কিন্তু এত এত প্লেয়ার বাকি হার্ড লবিতে জন্য কিন্তু ভাই মানে সব প্লেয়ার কিন্তু ভাই খেলতেছে, জোন প্রেশার নিয়ে খেলতেছে। আমার এসপির অবস্থা খারাপ বানা ফেলে আমি শর্মির একটা মেরে নিই, শর্মির মারতে পারলাম না কেননা মেয়ের জোন চলা গিয়া। এখানে কিন্তু এখানে জোন থেকে বাইরে হতে হবে আমাকে, এখন শর্মিটা মেরে নিই তারপরে জোন থেকে বাইরে হতে হবে, কারণ এখানে মাইক খেয়ে জোনের ভিতরে বেস্ট আপডেট করে নিই। জোনে কিন্তু ভালো হেল্প কাটটা ছিল, সামনে একটা প্লেয়ার ওয়াল করে না কেন। আরে শেষ ভাই, কোন জায়গায় যে ওয়ালটা পড়ছে, আমার টিমমেটের অবস্থা খারাপ, টিমমেটও শেষ, আমার 1 নাম্বার এখানে শেষ। আমাদের টিমমেট কিন্তু গাড়ি পুষার আছে একাই বেঁচে, আমার টিমমেট 3 নাম্বার 2 নাম্বারও টিমমেট শেষ, আর 3 নাম্বার গাড়ি পুষার আছে ইয়েপ করার জন্য কিন্তু জোনে ভিতরে চলে গেছে পিকে। একে যে একটা প্লেয়ার বসে বসে লুট করতেছে ভাই, এই জোনে কে লুট করে ভাই, আমার টিমের আমাদের সবাইকে রিয়েপটা করে ফেলে। কিন্তু আমাদের গাড়ি পুষারও কিন্তু একটা কিল করে ফেলে, এখানে কিন্তু আমরা 3টা কিল করে ফেলি। এখন দেখা যাবে বাংলাদেশ টপনকে আগে মারতে পারবো নাকি বাংলাদেশ টপন এখানে শহীদ হয়ে যায়। এদিকে একটা প্লেয়ার আকাশ থেকে নামতাছে, কোনো হতে পারে বাংলাদেশ টপন হতে পারে। সেদিকে একটু বুল ল্যান্ডিং হয়ে যায় আমার মানে খালি জায়গায়, কিন্তু আমাদের ফসল একটু বেশি ফ্রোত ওই জন্য খালি জায়গায় মানে ল্যান্ডিংটা করে ফেলে। এবং কিন্তু এখানে মানে জয় বাংলা হয়ে যায় ওনার, এখানে এনিমেটটা মেরে ফেলে। আমাদের টিমমেটে কিন্তু কার মতো 2টা প্লেয়ার বাকি আছে, আমাদের গাড়ি পুষার এখানে শেষ, আমিও শেষ। আমার কি মনে হয় গাইস আমার টিমমেটকে মারতে পারবে কিনা, আমি তো মারতে পারলাম না। তারপর কিন্তু আদিব ভাইকে একবার মেরে ফেলেছি আমাদের টিমমেট মানে ফয়সাল ভাই, কিন্তু আমাদের টপ 10 9 হয়ে যায়, 10 ডান হয়ে যায় আর কি, কিন্তু 7 ডান্স হয় 10 না। এখানে কিন্তু আমাদের টিমের একটা প্লেয়ারকে নক করে ফেলে, এবার কম না আর নক করলো এটা বুঝলাম না। কিন্তু আরেকটা প্লেয়ার আছে, আমার টিমমেট কি পারবে মারতে জানি না, কিন্তু আমাদের 2টা টিমমেট আছে, এক টিমের কিন্তু এখানে কিলটা পেয়ে যায়, টিমটা টাস করে দেয়, কিন্তু ওনাকে 2 পাশ থেকে 2টা চাপ দিয়ে কিন্তু স্যান্ডউইচ মানে খেয়ে ফেলে এনিমি, কিছুই করার নেই ওনার। কিন্তু আমাদের লাস্ট টিমমেট বেঁচে আছে, এখানে কিন্তু অনমাত্র কিন্তু মাত্র 4টা প্লেয়ারের মতো অ্যালেভ আছে। গাইজ ইজি ভুইয়া টিমমেট ইউর প্রো, কিন্তু টিমমেটের কাছে এইমাত্র আকাশ থেকে নামছে, কোনো লুট নাই। পিছনে একটা প্লেয়ার চলে আসে জুনের ভিতর দিয়ে কিন্তু ওনাকে জয় বাংলা করে দেয়। এখন দেখার বিষয় আমরা তো এখানে মাইট খেয়ে গেলাম, কিন্তু 3টা কিল করে মায়ের খেয়ে এখানে 1v1 ব্যাটেল ভাই, ও মুন্না টেনকে মেরে ফেলেছে ভাই। ইয়ার প্রো তুমি ভাই, কিন্তু ভাই প্রো অনেক, কিন্তু আমার এসির অবস্থা পুরো টাইট। এখানে সবাই এটা করে নেন, তারপর দেখি কিন্তু 2v1 ব্যাটেল দেখার বিষয় কি ভাই, আর 2v1 ব্যাটেল ভাই পিজি পাবেন আপনি। এবার পুরো আমাদের টিমটা পাই না তো কি হয়েছে আপনি বাংলাদেশ টপার লাস্ট প্লেয়ার নাকি, বাংলাদেশ টপার টিমমেট শুধু ম্যাচটা ভুঁইয়া থেকে হাত ছাড়া করে ফেলে, এবং কিন্তু বাংলাদেশ টপার সবার আগে শহীদ হয়ে যায়, কিন্তু আমরা কিছুই করার থাকে না। তো গাইজ দেখতেই তো পারলেন আমরা কিন্তু বাংলাদেশ টপারকে মারতে পারিলাম না, বাংলাদেশ টপার আমার কাছে আসেই নাই, যেহেতু আসছিল কিন্তু একটা বার কিন্তু উনি আমার এসপি অবস্থা খারাপ ছিল কিন্তু মারতে পারলাম না, জন্য আমাকে উনি নক করে ফেলে। তো কষ্ট করতে কেউ বাংলাদেশ টপারকে আর দেখাই যায়নি ওই পুরো ম্যাচে, আমি মাত্র শুধু কিল করতে দেখছি এবং মরতে দেখছি, কিন্তু লাস্ট পর্যন্ত মনে হয় আমাদের ফুল টিম এখানে শেষ হয়ে যায়। কিন্তু অন্য স্কোয়াড কিন্তু এখানে বুঝে নিয়ে যায়, আমাদের টিম এখানে পুরো স্কোয়াড কিন্তু এখানে জয় বাংলা হয়ে যায়, ওনার স্কোয়াড জয় বাংলা হয়ে যায়। তারপরেও কিন্তু আমি আদিব ভাইকে একবার মারতে পারছি, এটাই অনেক। বাংলাদেশ টপারকে একটুর জন্য মারতে পারলাম না, এসপি থাকলে কিন্তু মারতে পারতাম ইজি। আমার টিমমেটও ছিল কিন্তু ভাগ্য নাই, কি করব, যেহেতু অন্য কোনো সময় পড়লে কিন্তু শিওর মারে বসতে পেলামও। তো ওনার আড়িতে কিন্তু বাংলাদেশ টপার মানে রাত ভাই ওয়েটি ছিল না সম্ভবত, কিন্তু এখানে গুন্ডা গুন্ডা ভাই ছিল মানে কি ওনার গুন্ডা মনে হয় কি এমন ফুল নেই আমি জানি না, কিন্তু এখানে গুন্ডা 2 লেখা, ওনার কি নামে জানি না, কিন্তু উনিই ছিল বাংলাদেশ টপার আইডিতে। কিন্তু আদিব ভাই আইডিতে কিন্তু কে ছিল কিন্তু জানি না, কিন্তু এখানে কিন্তু আদিব ভাই 90 লেভেলের প্লেয়ার, এজন 18 ছিল। আর কিন্তু বাংলাদেশ টপার কিন্তু 11তে ছিল, কিন্তু 13 নাম্বারে চলে আসছে। কিন্তু আদিব ভাই আর বাংলাদেশ টপার কিন্তু আমাদের ম্যাচে পড়ে কিন্তু মারতে পারলাম বাংলাদেশ টপারকে একটুর জন্য। যাই হোক আমাদের মানে ফয়সাল ভাই কিন্তু বেশি প্রয়োজন কিন্তু মারতে পারলো না বাংলাদেশ টপারকে। যাই হোক অন্য কোনো পড়লে মেরে বসকে পেলামও। আজকে ভিডিও সবার কাছে কেমন লাগছে সবাই তা কমেন্ট করে জানাবেন, ভালো লাগে জানালে কি করতে হবে, লাইক করতে হবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং কিন্তু আপনারা নেক্সট কী টাইপের ভিডিও চান তাও কমেন্ট করে জানাবেন, টুর্নামেন্ট ভিডিও চান নাকি বা বিয়ার র্যাঙ্ক গেম চান তাও সবাই কমেন্ট করে জানাবেন। এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই।